আলমডাঙ্গার বকশীপুর মাজুর মাঠ ভরে ওঠে সরিষা ফুলের হলুদে। এই ফুল ঘিরেই চলছে মধু আহরণ। বিদেশি জাতের মৌমাছিতে সরিষা মধু সংগ্রহ করে তৈরি হচ্ছে কর্মসংস্থান। আমাদের সঙ্গে আছেন মৌ খামার কর্মী এবং মৌচাষী জাহিদ হাসান। চলুন কথা বলি তার সঙ্গে। এখানে কাজ করি আমার। এখানে সরিষা ফুলের মাঠ আছে, সবকিছুই আছে। এখানে আমাদের মৌমাছিকে দেখাশোনা করতে হয়। সঙ্গে মৌমাছিকে মধু হয়, যখন ওই মধুটা আমরা বিক্রয় করি, এটা দিয়ে আমাদের সংসার চলে। এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া সবকিছু এখানে থাকা হয়। মৌমাছি হলো খুবই রাগান্বিত থাকে আর কি। এখানে কাজ করতে গেলে খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে, যাতে কামড় না দেয়। আমি খুব সাবধানতা না করে আমি নিজে স্বেচ্ছায় আসছিলাম, কিন্তু এই 5 দিন আগে আমার এই পুরা মুখ, মানে মুখের উপরে আক্রমণ করছে মৌমাছিতে। এই জন্য এখানে, তবুও আমার খুবই ভালো লাগে এখানে কাজ করতে মাঠের ভিতরে। এই জন্য খুব সুন্দর লাগে আমার। মধু আরমা থেকে আসছে এখানে নেওয়ার জন্য। মধুটা খাঁটি, ভালো মানের মধু, এই জন্য আমি এখানে মধুটা নিতে আসছি। এই জন্য এখান থেকে আমি মধুটা নিলাম। হ্যাঁ, সরষা বিস্তর মাঠ। এই মাঠের মাঝখানে এই মধু চাক তৈরি করে এরা মধুটা তৈরি করছে। এই জন্য এখানে ভালো মধুটা হয় বলে আমি এখান থেকে মধুটা নিতে আসি। আমরা আমাদের মৌখামার নাম হচ্ছে সিসিআই মৌখামার। আমরা বর্তমানে আসছি এখানে মাজুর মাঠ। এই জায়গার নাম মাজুর মাঠ। আর কি অনেকে বকশিপুর মাঠও বলে এখানে। তে বর্তমানে আমাদের যে মৌখামারিদের অবস্থা অত্যন্ত খারাপ। কারণ আপনারা জানেন যে কয়েক সপ্তাহ বা এক সপ্তাহ আগে যে শৈত্যপ্রবাহ গেছে, সেই শৈত্যপ্রবাহের জন্য আমাদের উৎপাদন, যে মধুর উৎপাদন, সেটা অনেক পরিমাণে কম হয়ে গেছে। এবং আগের বছরের তুলনায় এই বছরে আমাদের যে উৎপাদন সেটা অনেক কম। যদি আনুমানিক যদি আমরা বলি যে আমাদের যতটুকু বক্স আছে, সেই বক্সে ধরেন আমাদের এই বছরে উৎপাদন হতে পারে 800 কেজি মতন মৌমাছি মধু উৎপাদন হতে পারে সর্ষে ফুলের মধু। এটা অত্যন্ত অনেক কম, কারণ আমাদের খরচ হয়েছে, খরচ তোলায় আমাদের দুষ্কর হয়ে যাচ্ছে। সরিষা ফুলের মাঠ এই বছরে একটু ডাউন আছে, কারণ যে শৈত্যপ্রবাহ গেছে এই জন্য সরিষা ফুলের যে নেক্টর থাকে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সরিষা ফুলের নেক্টরে যে মধু থাকে সেটা অনেক কম। আমরা প্রতি সিজনে প্রায় 6 থেকে 7 বার মধু সংগ্রহ করি, কিন্তু এই সিজনে আমরা সংগ্রহ করেছি মাত্র 3 থেকে 4 বার সংগ্রহ করেছি। এখন আমরা যখন মাঠ বসাই তখন যে জমির মালিক তাদের সাথে একটু কথা বলতে হয়, তাদের সাথে নেগোশিয়েট করতে হয় যে তারা কি আমাদের বসতে দেবে। তারা যদি ইচ্ছা থাকে আমরা বসতে পারি, না হলে আমরা অন্য কোথাও চলে যাই বা অন্য কোনো মাঠ দেখি। এখন তাদেরকে বলতে হয় যে আপনারা কি মধু নেবেন বা অন্য কিছু চান বা আমাদের কাছ থেকে, তারা বলে যে আমাদের খাওয়ার জন্য মধু দিলেই হবে, আপনি বসতে পারেন এখানে। আমরা সেই আহ, আমাদের মৌখামারটা 6 থেকে 7 বছর বা তারও বেশি, আমার আইডিয়া নেই, মনে নেই। আরো আরো 1 কেজি দেন